2026 সালে 12 বছর পর কর্কট রাশিতে অর্থাৎ তার নিজের ঘরে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে। এই দেবগুরু বৃহস্পতির প্রবেশের কারণে 5 মাস অত্যন্ত শুভ ফল দেবে। উচ্চস্থ বৃহস্পতি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। সুখ সমৃদ্ধি, বাড়ি গাড়ি সমস্ত কিছু কিন্তু পেতে চলেছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। কবে থেকে এই রাশি পরিবর্তন, কবে থেকে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতির, সবটাই কিন্তু বলবো। আগামী 2 জুন দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিতে প্রবেশ করেই উচ্চস্থ হবে, কারণ তার নিজের ঘরে তার তো অবশ্যই একটু আমেজ থাকবে, হ্যাপি থাকবে। সেখানে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেবে, যার ফলে বেশ কিছু জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। আমি রাশি ধরে ধরে বলছি সেখানে বৃশ্চিক রাশিকে নিয়ে, তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওভারঅল সময়টা কিন্তু ভালো কাটবে। একটানা 5টা মাস অর্থাৎ 2 জুন থেকে 31 অক্টোবর সময়টা দেবগুরু বৃহস্পতি থাকবে উচ্চ দেবগুরু বৃহস্পতি কি কিভাবে আপনাদের জীবনের পরিবর্তন ঘটাবে সেই নিয়েই কিন্তু আলোচনার বিষয়। আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করব। দেবগুরু বৃহস্পতি মানেই আপনারা সকলেই জানেন, আমরাও জানি যে দেবগুরু বৃহস্পতি আর্থিক দিক থেকে কিন্তু আমাদের সচ্ছলতা এনে দেয় এবং সুখ সমৃদ্ধি এনে দেয়। সেখানে দাঁড়িয়ে আপনার জীবনে অবশ্যই সুখ সমৃদ্ধি এবং বাড়ি গাড়ি হবে এই 5 মাসে, যদি আপনার প্রয়োজন থাকে, আপনার চেষ্টা থাকে, আপনার ইচ্ছা থাকে, তবেই কিন্তু এগুলো আপনার সাথে মিলতে বাধ্য। আর তা না হলে আপনার কোনো ইচ্ছা শক্তি নেই, প্রয়োজন নেই, বাড়ি আছে গাড়ি আছে, শুধু আপনার রাশিটা মিলে গেল, তাহলে কি আপনার অটোমেটিক আসবে না। যাদের প্রয়োজন আছে, যাদের ইচ্ছা আছে, যাদের চেষ্টা আছে, তারপরে আমার এই বলা রাশি আপনার মিলে গেল, বাস আপনার সাথে মিলবে। সব কিছু থাকা সত্ত্বেও আপনার জীবনে পরিবর্তন তখনই আসতে পারে যখন আপনার ইচ্ছা শক্তিটা অনেকটাই বৃদ্ধি পায়। আপনার ইচ্ছা ছাড়া, আপনার পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আমার কাজ আপনাদেরকে সেগুলো জাগানো, অ্যালার্ট করা। অ্যালার্ট থাকলে, এগুলো যদি আপনাদের মধ্যে প্রয়োজন থাকে, এগুলোর জন্য চেষ্টা করলে সেখান থেকে সাকসেস আসবে। আমি প্রত্যেকটা আলোচনায় ঠিক এইভাবেই বোঝানোর চেষ্টা করি, কারণ প্রায় 12 বছর পর কিন্তু কর্কট রাশিতে দেবগুরুর উচ্চস্থ হওয়া, আর তারপর সেখানে 5 মাস থাকা, এর একটা পজিটিভিটি তো অবশ্যই আছে, যার কারণে ভাগ্যের পরিবর্তন, যার কারণেই জীবনের একটা উন্নতি লক্ষ্য করা যাবে। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, কোথায় যাবেন, তাদের জন্য বলবো, যদি প্রয়োজন থাকে সাক্ষাৎ করতে পারেন। অফলাইন অনলাইন দুটোই চালু আছে। আপনি বলবেন, আমি আগে থেকে বলে নিই, আমি অনেক দূর থেকে দেখছি, যেতে পারবো না। বাড়িতে বসেও সম্ভব। আপনি আপনার বাড়িতে বসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন, এটাও কিন্তু সম্ভব, যদি আপনার প্রয়োজন থাকে। আর আপনি আপনার যত বড়ই সমস্যায় থাকেন না কেন, সেখান থেকে বার করে আনার দায়িত্ব আমার। তাই আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথাই বলি, আপনার প্রয়োজন থাকলে অবশ্যই যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া 62 নাম্বারে বিস্তারিত বলুন, আপনাকে সমস্তটাই জানিয়ে দেবে। এছাড়া যারা সরাসরি আসতে চাইছেন, আমার অ্যাভেলেবেল চেম্বার নেই, দুটো জায়গায় আমাকে পাবেন, তারাপীঠ আর হচ্ছে আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। 10 মহাবিদ্যা কালীবাড়িতে থাকছি সপ্তাহে 3 দিন, সোমবার মঙ্গলবার বুধবার, তারাপীঠ অমাবস্যা পূর্ণিমা এবং বিশেষ বিশেষ তিথিতে। সেগুলো সবটাই কল করে জেনে নেবেন, যদি আপনার প্রয়োজন থাকে। তো প্রয়োজন থাকলে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন, আপনার সমস্যার সমাধান করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা দিন আমি এই কথাগুলো বলি। এছাড়াও আর একটা তথ্য আপনাদের দেওয়ার আছে, যারা নানাভাবে সমস্যায় জর্জরিত আছেন, আমাদের এখানে বরাহ কবচ তৈরি হবে। আপনারা জানেন জুন মাস সামনেই, এবং 22শে জুন এই কামাখ্যা আমি চলে যাচ্ছি, অর্থাৎ যাব আগে 18 জুন। 22শে জুন থেকেই আমাবাচি, ওখানে বিশাল অনুষ্ঠান, সকলেই জানেন, মেলা, এবং আমাদের সাধন ভজনের জন্য যথেষ্ট একটা শুভ সময়। তো সেখানে বসেই তৈরি হবে 28 জুন এই বরাহ কবচগুলো আপনারা পাবেন। তাই যারা এখনও বুকিং করেননি, 1000 টাকা করে দিয়ে নামগোত্র দিয়ে বুকিংটা করতে পারেন, এবং
22শে জুনের মধ্যে পুরো টাকাটা কমপ্লিট করতে হবে। আপনাদের প্রশ্ন থাকে কত দাম? এই বরাহ কবচের দাম 10,000 টাকা রাখা হয়েছে। যদি আপনাদের প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করে নেবেন। সময় খুব কম আর অ্যাভেলেবেল কিন্তু নেই, অল্প সীমিতর মধ্যেই আছে। যদি আপনার শত্রু দ্বারা জর্জরিত, আপনার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন, সর্বদা রোগবোগ ছাড়ছে না, সকলের কাছে অপ্রিয় হয়ে গেছেন, আরও হাজারো কাজ এই বরাহ কবচের আছে। বিস্তারিত জানতে আপনি আপনার ফোন থেকে গুগল করে জেনে নিতে পারেন বা কোনো ইউটিউব ভিডিও দেখে নিতে পারেন, সেখান থেকেও জানতে পারবেন। এবার আসুন আজকের যে আলোচনা, দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে উচ্চস্থ হয়ে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি, ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে, নানাভাবে অর্থ আকর্ষিত হয়ে আপনাদের হাতে আসতে পারে, সেই বিষয়গুলো নিয়েই এখন আলোচনা করব। আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা কথা বলবো, আপনারা যেটা ফলো করবেন সেটা হচ্ছে চোখ কান খোলা রাখবেন। 2 তারিখ থেকে একদম 5টা মাস যদি কোনো সুযোগ পান সেগুলোকে গ্রহণ করবেন, কারণ আকাশ থেকে তো টাকা পড়বে না, আপনার জীবনে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, সেগুলোকে হাতছাড়া করবেন না। যদি করেন তাহলে কিন্তু এই আলোচনাটা আলোচনাই থেকে যাবে, জীবনে কোনো আপনি মিলিয়ে নিতে পারবেন না। এগুলো আপনাকে অবশ্যই নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। এবং আপনার একটি বাড়ির দরকার, গাড়ির দরকার, চেষ্টা করুন, সেখানে সফলতা পাবেন। এবং নানা জায়গা থেকে আপনার কিন্তু অনেক কিছু আকর্ষিত হয়ে আসতে শুরু করবে, সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারেন, সুখ সমৃদ্ধিও কিন্তু বজায় থাকবে। এই সবটাই কিন্তু সম্ভব এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটাটা, কারণ 12 বছর পর এত সুন্দর একটা যোগ তৈরি করবে এবং এত হ্যাপি এবং খুশি থাকবে দেবগুরু বৃহস্পতি, যার ফলে উচ্চস্থ হয়ে ভাগ্যের পরিবর্তন ঘটাতে চলেছে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন। একটি বরাহ কবচে কত রকমভাবে আপনাকে সাপোর্ট করবে এই বিষয়টা নিয়েই বলবো। এর আগে আমি কয়েকটা ভিডিও করেছিলাম, তবে এগুলো অমূল্য সম্পদ, এগুলো আপনি টাকা থাকলেই অ্যাভেলেবেল পাবেন না। বনশুয়োরের দাঁত, এই বনশুয়োরের দাঁত একজনের কাছে 10-20টা থাকা মানে বিশাল টাফ, কারণ এগুলো অ্যাভেলেবেল তো পাওয়া যায় না। এগুলো যারা জঙ্গলে থাকে, যারা আদিবাসী, তাদের থেকে সংগ্রহ করা হয়। তাই আমার হাতে বেশ কিছু দাঁত আসছে, আর এটাকে সংগ্রহ করা হয়েছে শুধু আপনাদের কথা মাথায় রেখে, কারণ এটা আমরা আর কয়েকটা দিন বাকি। অমাবস্যা আপনারা সকলেই জানেন, আমি কামাখ্যা থাকি। 22 জুন অমাবস্যা, সেখানেই এগুলো যারা নেবে তাদের নাম গোত্র দিয়ে পুজো যজ্ঞ করে কবচ রেডি করা হবে। এবার বলি এই বরাহ কবচের কাজটা কি। বরাহ কবচের কাজ, যারা বরাহ কবচ ধারণ করবেন তাদের একাধিক লাভ। যেরকম কোর্ট কেস থেকে, আপনি বহুদিন ধরে কোর্ট কেসে ভুগছেন, এই বরাহ কবচ ধারণ করাতে কোর্ট কেস থেকে মুক্তি পেতে পারেন, এবং ঋণ থেকে মুক্তি পেতে পারেন, শত্রুতা থেকে মুক্তি পেতে পারেন। জগৎ মোহিনী বশীকরণও এই কবচে হয়, অর্থাৎ সর্ববশীকরণ। আপনি যেখানে যাবেন সেখানেই আপনার মান যশ খ্যাতি থাকবে, এটা আপনার যদি গলায় থাকে। এবং তার সাথে সাথে যত রকম নেগেটিভিটি আছে, কালা জাদু, বান, জাদু টোনা, অনেক আছে না, শুধু ক্ষতি করে ক্ষতি করে। আপনার ব্যবসা ক্ষতি করে দিল, আপনার কর্ম ক্ষতি করে দিল, আপনার স্বাস্থ্য খারাপ করে দিল, বিছানায় পড়ে গেলেন, জাদু টোনা বান, যার জন্য আপনার হাজার হাজার টাকা খরচা করেও সুস্থ হতে পারবেন না। মাত্র একটা বড় কবচ আপনি গলায় রাখুন। এটা একদম বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে ধারণ করতে পারে। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে 5 থেকে 6 মাস, তখন তার গলায় এই বরাহ কবচ দিয়ে দেওয়া উচিত। সেই বরাহ কবচ তার এত বড় বড় থাকবে না, সেই বাচ্চারটা আমরাই করে থাকি, ঠিক এই 1/2 ইঞ্চি মতো থাকে, রূপো দিয়ে বাঁধিয়ে দেখবেন অনেকের গলায় ঝুলানো থাকে, ঠিক এতটুক রূপো দিয়ে বাঁধানো হবে। আর এই প্রত্যেকটা বরাহ কবচই কিন্তু রূপো দিয়ে আমরা রেডি করব। এই জায়গা থেকে রূপোর বাঁধানো হবে, লুপ হবে, ঘাট যেটা আমরা চেনে পড়বো, এই মাথাটাও বাঁধানো থাকবে। এবার যেটা বলি, আমার কাছে এইখানে 32টা মতো আমার সংগ্রহ হয়েছে। 32 জন পাবেন, অর্ডার চালু আছে। যারা যারা এই বরাহ কবচ নিতে চাইছেন, মিনিমাম 1000 টাকা দিয়ে বুকিং করতে হবে। আপনি আজ থেকে বুকিং শুরু, একদম 21 তারিখ পর্যন্ত, 21শে জুন পর্যন্ত
আপনার ফুল টাকা পেমেন্ট করার সময়। 1000 টাকা দিয়ে বুকিং করলেন, 21 তারিখের মধ্যে আপনারা টাকা কমপ্লিট করতে হবে। তারপর 22 তারিখে আমরা কামাখ্যা থাকছি, অমাবস্যা শুরু, সেখান থেকে আপনার এই কবচ শুরু হবে তৈরি। তারপর এটা যখন আমরা কামাখ্যা থেকে আসব, 28 জুনের মধ্যে পার্সেল করে দেবো। যারা এসে নিতে পারবেন আমার মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি থেকে পাবেন, যারা আসতে পারবেন না পার্সেল করে দেবো। এর জন্য বুকিং করতে কি কি লাগে? বুকিং করতে লাগবে আপনার নাম, বাবার নাম, গোত্র এবং আপনার ফুল অ্যাড্রেস। যদি এসে নেন অ্যাড্রেসের দরকার নেই, নাম, বাবার নাম, গোত্র দিলেই বুকিংটা হয়ে যাবে, কারণ আপনার কাজ চালু হয়ে যাবে। আর বললাম বুকিং করতে মিনিমাম 1000 টাকা, আর 21 জুনের মধ্যে কমপ্লিট। তাই সীমিত সময়, যদি মনে হয় আপনাদের প্রয়োজন আছে, তাহলে আপনারা যত তাড়াতাড়ি পারবেন এটাকে বুকিং করে নেবেন।